শুধু হাসি খেলা প্রমোদেরও মেলা না, এ রবীন্দ্রনাথের প্রমোদ মেলা নয়, এ শিক্ষিত চাকরি প্রার্থীদের প্রতিবাদ মেলা। পেটে খিদে, বুকে বারুদ নিয়ে দাবি আদায়ের মেলা। এবার সল্টলেকের ইন্দিরা ভবনের সামনে আয়োজিত এই বাংলার বেকারদের মেলা। কারা আয়োজন করেছেন এই মেলার? 2022 সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা আয়োজক। 50,000 শূন্য পদে নিয়োগের দাবিতে মেলার আকারে চলছে বিক্ষোভ। 50,000 শূন্য পদ নোটিশ হোক, দিল্লি দেখে শিক্ষা নিন। কেউ চপ ভাজছে, কেউ বিক্রি করছে চা, কেউ বিক্রি করছে পাঁপড়, কেউ বিক্রি করছে ছোলা, কেউ ডিম রুটি। আজকে সকাল থেকেই করুণাময়ী ইন্দিরা ভবনের সামনে এই অবস্থান বিক্ষোভে বসেছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি কেউ বিক্রি করছেন চপ, কেউ বেগুনি, কেউ আবার ছোলা, কেউ চা। যে চপ শিল্প করতে, তুলো শিল্প করতে আমরা কখনো ভাবতেও পারিনি যে আমাদেরকে টেট পাস করে এরকম চপ বিক্রি করতে হবে, মুড়ি বিক্রি করতে হবে। দিদি আমাদেরকে পথ দেখাচ্ছেন এগুলো বিক্রি করার। 2022 সাল টেট পাস করে আজ আমরা কোথায় স্কুলে যাব, সেই স্কুলে নিয়োগ নেই, কোনো ভ্যাকান্সি নেই, কোনো দিদি সদ ইচ্ছা নেই। তাই আমরা আজকে রাস্তায় এসছি, আমরা বিভিন্নবার আন্দোলনে নেমেছি, আজ আমরা ধর্ণা মঞ্চে বসে আছি। 2022 সালে টেট পাস করেছি। টেট পাস করে 2 বছর অতিক্রম করে এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন পাইনি, কোনো ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থাও করেনি। মুখ্যমন্ত্রী বলেছেন যে কোনো কাজই বেকার না, চপ শিল্প করতে পারো, চা শিল্প করতে পারো। তা আমি এখন বিশেষভাবে সক্ষম একজন ব্যক্তি, আমি এমএ করছি। যদি আমি বাদাম বিক্রি করে যদি হবু শিক্ষকের সম্মান বাড়ে, তো আমি বাদাম বিক্রি করবো রাস্তায়। চাকরি প্রার্থীরা চাকরির দাবিতে মেলার আয়োজন করে বিক্ষোভ করছেন, দাবি তুলছেন অবিলম্বে যেন নিয়োগ করা হয়। এদিকে শাসক দলের দাবি, বিরোধীরাই ষড়যন্ত্র করে নিয়োগ প্রক্রিয়া জটিল করে তুলেছে। এটা সম্পূর্ণভাবে এটা একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থেকে করা। মাননীয় মুখ্যমন্ত্রী চান দ্রুত নিয়োগ। বহু লোক বহু মামলা করে আটকে রেখেছে। কারা মামলা করেছে আপনারা জানেন। সিপিএম এর বিকাশ ভট্টাচার্য সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করছেন যে 26,000-এর চাকরি নষ্ট করুন, আর এসএফআই বলছে না, আমরা একমত নই। 2022-এর যারা টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী তাদের একটাই দাবি এবং মুখ্যমন্ত্রীর নজরে আনতেই তাদের আজকে এই অভিনব প্রতিবাদ। ক্যামেরায় শুভজিতের সঙ্গে বিউ সরকারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।